কে যাবি দূর মদিনায়, কে যাবি দূর মদিনায়, সুলতানে দো আলম যেথায় ঘুমায়, সরকারে দো আলম যেথায় ঘুমায়। কে যাবি ওই মদিনায়, সুলতানে মদিনা যেথায় ঘুমায়, সরকারে দো আলম যেথায় ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা সেই মহান ইজ্জাতের উপর, যে রব্বুল আলামিন শত ব্যস্ততাকে উন্মুক্ত করে দিয়ে, যেই মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জা ওয়াল জালাল আপনাকে আমাকে আসিয়েছেন বসিয়েছেন, দুটি কথা শুনবার তৌফিক দান করেছেন। সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করছি। সকলের জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। সমস্ত দুরুদে সালাম বর্ষিত প্রাণপ্রিয় নবী, প্রাণপ্রিয় নেতা জনাবে মুহাম্মদ আরবি বিশ্বজাহানের নবীর উপর সকলে দুরুদে তাসলিমা পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে মাহে রমাদান মাসের যে জুমাতে আমরা উপস্থিত হয়েছি, আজকে হচ্ছে ২৭তম তারিখ, ২৭তম রোজা। আর আজকের দিনটাই অতিবাহিত হয়ে গেলেই ২৮তম তারাবিতে আমরা অর্পণ হয়ে যাব। বিশেষজ্ঞরা, যদিও এগুলো বলতে হয় না, বিশেষজ্ঞরা কেউ গবেষণা করে এমনটা উদ্ধার করেছেন, কেউ বলছেন সম্ভাব্য একটা তারিখ দিয়েছেন ঈদের, সোমবার ৩১ তারিখ সোমবার। এটা সম্ভাব্য, কেউ বলতে পারবে না নির্দিষ্ট করে। তো সম্ভাব্য হোক আর নির্দিষ্ট হোক আর অনির্দিষ্ট হোক, এটাই মাহে রমাদান মাসের শেষ জুমা, এটাই মাহে রমাদান মাসের শেষ জুমা। তো আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল এই জুমায় আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলাবেন আমার মুখ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এর উপরে আমল করার জন্য তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে মাহে রমাদান মাস একটি দিয়ে দান করেছেন, এই মাহে রমাদান মাস একমাত্র তাম বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য। আর এটা পালন করতে পারবে একজন মুমিন বান্দাগণ এবং বান্দিগণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন, তোমরা যদি মুমিন হতে চাও তাহলে আল্লাহ তাআলার পথে দাখিল হয়ে যাও। উদখুলু ফিস সিলমি কাফাতান, তোমরা আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার ইসলামে দাখিল হয়ে যাও। তা আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদান মাস যে দিলেন, মাহে রমাদান মাস যে চলে যাচ্ছে আমাদের মাঝ থেকে, আর মাত্র 2টা থেকে 3টা দিন নাকি বলেন? তো মাহে রমাদান মাস যে আমাদের মাঝ থেকে চলে গেল, তো মাহে রমাদান মাস আমাদেরকে কি দিয়ে গেল? তো মাহে রমাদান মাস আমাদেরকে 5টি হাদিয়া দিয়ে গেল। কয়টি বলেন? কয়টি? 5টি পুরস্কার দিয়ে মাহে রমাদান মাস যাচ্ছে, 5টি কাজের অভ্যাস দিয়ে মাহে রমাদান মাস যাচ্ছে। এই 5টি অভ্যাস যদি বাকি মাসগুলোতেও যদি আদায় করতে পারেন, মাহে রমাদান মাসের যেই ফাজাল, যে ফজিলত, যেই কর্ম, যেই পদ্ধতিতে আপনি সওয়াব পেতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আল্লাহ তাআলা দান করতে পারেন না? পারেন না? অবশ্যই কিন্তু পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন, জুমার আলোচনা খুব সংক্ষিপ্ত, আমরা চলে যাচ্ছি মেন পয়েন্টে। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদান মাসের মধ্যে আমাদের যেটা প্রথম অভ্যাস, প্রথম যেটা করণীয়, প্রথম যে হাদিয়া আমাদেরকে দান করছেন, আমি পয়েন্ট করে করে মাত্র 5টি পয়েন্টকে আমি পেয়েছি। এই 5টি পয়েন্টের আলোকে আজকে কথা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন 5টা কাজের আদেশের মধ্যে একটি কাজের অভ্যাস, এটা কিন্তু আল্লাহ তাআলা বলে নাই, আমি রিসার্চ করে পেয়েছি 5টা কাজের অভ্যাস। কেমন করে? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথম যে কাজের অভ্যাস দিচ্ছেন, একটা সিয়ামের অভ্যাস। কিসের অভ্যাস? সিয়ামের অভ্যাস। আপনি যদি মনে করেন মাহে রমাদান মাসেই কি সিয়াম আছে, খালি রোজা কি রমজান মাসেই, বাকি আর মাসে নাই? আইয়ামুল বীজের রোজা আছে, সাপ্তাহিক রোজা আছে, মাসিক রোজা আছে, বাৎসরিক রোজা আছে, তারপরে ধরলেন ওয়াজিব রোজা আছে, মান্নতের রোজা আছে, শাওয়ালের রোজা আছে, আশুরার রোজা আছে, রজবের রোজা আছে। কত রোজা নেবেন? রোজার শেষ নাই। তা আল্লাহ তাআলা যে একটা ভারী এই যে একটা রোজা দিয়ে, সিয়াম দিয়ে আপনাকে আমাকে প্র্যাকটিস করেছেন। কেমন করে প্র্যাকটিস?
এই যে যখন এই যে আমরা রমজান মাস যখন অতিক্রম করে শাওয়াল মাসের চাঁদ উঠে গেলেই তো শাওয়াল মাসের 1 তারিখে ঈদ পালন করবো নাকি বলেন? শাওয়াল মাসের 1 তারিখে কিন্তু ঈদ উদযাপন করব। এই ঈদটা হচ্ছে মুসলমানদের জন্য খুশি, আনন্দ। বছর শেষে যে ঈদ আসবে এটাই তো মুমিনের জন্য একটি বড় পাওয়া, বড় চাওয়া। এর থেকে বড় চাওয়া আর কি আছে? এর থেকে বড় চাওয়া আর কি আছে? এটাই বড় চাওয়া আর পাওয়া। তো শাওয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব বলেছেন শাওয়াল মাসে 6টি রোজা আছে। কয়টি রোজা? 6টি। কেউ যদি মাহে রমাদান মাসের পূর্ণ রোজা রাখার পর কেউ যদি শাওয়াল মাসে 6টা রোজা করতে পারে, আল্লাহ তাআলা রাসূল বলেছেন মাহে রমাদান মাসে 1টি করে রোজা রাখলে যে সওয়াব পাওয়া যাবে, শাওয়াল মাসে 6টা রোজা রাখলে গোটা রমজান মাস রোজা করলে যে সওয়াব, শাওয়াল মাসে 6টা রোজা করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দ্বারা পরিপূর্ণতা দান করবেন। আর একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আমরা কি করতে পারবো? আপনি আমি যদি আমাদের জন্য যদি কোনো কারণ জরুরত করে যদি রমজান মাসের কোনো রোজা যদি ছুটে যেয়ে থাকে, শাওয়াল মাসের রোজাটা আগে পূর্ণ করব, করার পরে আমরা শাওয়াল মাসে কয়টা রোজা করব বললাম? 6টা রোজা। আপনি যদি মনে করেন বিরতিহীনভাবে আপনি 6টা রোজায় 1 2 3 4 5 6 করে নেবেন, তাতেও পারবেন। যদি মনে করেন সপ্তাহে 2টা করে রোজা রাখবো, বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখা, এটা কিন্তু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ। উনি কিন্তু সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আপনি যদি মনে করেন শাওয়াল মাসে আমি প্রত্যেক সপ্তাহে 2টা করে রোজা রাখবো, বৃহস্পতিবার এবং সোমবার, এই শুধু শাওয়াল মাসে, আপনি তো ওই সাপ্তাহিক রোজা সওয়াব পাবেন, সাথে সাথে আপনি যে শাওয়াল মাসের জন্য যে নিয়াত করেছেন ওই সওয়াবটাই পাবেন। মূলত বাক্যে বলা যায়, আমরা মানুষ বাক্যে ওই যে কথাই প্রবাদ বাক্যে বলি, 1 ঢিলে 2 পাখি মারা, 1 ঢিলে 2 পাখি মারা। শাওয়াল মাসের রোজা হয়ে গেল, আর সাপ্তাহিক রোজাটাও পূর্ণ হয়ে গেল। সপ্তাহে কয়টা করে রোজা রাখবেন? তাহলে 2টা করে, 3টা সপ্তাহে 6টা রোজা শেষ। আপনি যদি রাখতে পারেন, ফজিলত কি বললাম? আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে 1টা থেকে শুরু করে 30টা রোজা রাখলে যে সওয়াব দিবে, মাত্র 6টা রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন 30টা রোজা রাখার সওয়াব আপনার আমার আমলনামায় পরিপূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহি বিহামদি। তারপরে তো আশুরা রোজা আছে, তারপরে আরাফাত দিনের রোজা আছে, তারপরে ধরেন বছরের রোজা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ তাআলা রাসূল বলছেন, আরাফার রোজা কেউ যদি আরাফাত দিনের কেউ যদি 1টা রোজা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ তার আমলনামা থেকে মাফ করে দেয়। এবং আরো হাদিসে পাক থেকে পাওয়া যায়, আশুরার রোজা যদি কেউ রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসে বলেছেন, আমি আশা রাখি আশুরার দিবসের রোজা 1 বছর রোজা রাখার কাফারা আদায় হয়ে যায়। আপনি যদি কোনো রোজা কাজা কাফারা যদি থাকে, আপনি আশুরার দিনের 1টা রোজা রাখবেন, আল্লাহ তাআলা 1 বছর কাফারা রোজার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দান করে দিবেন। তাহলে রমজান মাসের অভ্যাস কয়টা পেলাম? কয়টা? 5টা। তার ভিতরে একটা অভ্যাস কি? সিয়াম, অর্থাৎ রোজা রাখা। দ্বিতীয় নাম্বার কিয়াম। কিয়াম মানে কি? এই যে রাত্রিবেলায় তারাবির নামাজে দাঁড়ালাম, সারা মাস ব্যাপী কিন্তু তারাবির নামাজ পড়তে বলিনি। কিয়াম মানেই হচ্ছে তাহাজ্জুদ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। মাহে রমাদান মাসে অনেক মাই মুরব্বী আছে যে তাহাজ্জুদের নামাজ পড়ে। অন্যান্য দিনেও আমরা কি তাহাজ্জুদের নামাজটা পড়তে পারি না? অবশ্যই পারি। আমরা চেষ্টা করলেই পারবো। দিনে না হোক, সপ্তাহে 1টা দিন তো পারবো, শুক্রবারের দিন, বৃহস্পতিবারের দিন রাত্রে, সোমবারের দিন রাত্রে, অন্ততপক্ষে প্র্যাকটিস তো থাকবে। মাসে হোক, বৎসরে হোক, দিনে হোক, আমরা তো এই কিয়ামের প্র্যাকটিসটা তো রাখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ফজরের পরে এই যে তাহাজ্জুদের অভ্যাস, বিশ্বজাহানের নবী সাইয়্যিদা রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফজরের ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দীয় নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজগুলোর মধ্যে সবথেকে পছন্দের নামাজ হচ্ছে কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাত্রিবেলায় ডাক দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একখানা আয়াত দ্বারা জানিয়ে দিয়েছেন। 14 নম্বর সূরা বনী ইসরাঈল 79 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন,
ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আর রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজকে তোমরা পড়ো, আদায় করো, কায়েম করো, এটাই হবে তোমাদের এবং এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমরা তোমাদের রব প্রতিপালকের কাছে তোমরা এই নামাজ যদি প্রতিষ্ঠা করতে পারো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তোমাদেরকে আমি মাকামে মাহমুদ প্রশংসিত বান্দায় আমি অভিষিক্ত করে দিব। আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, আল্লাহ তাআলা বলছেন কি জানেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশংসিত বান্দায় অভিষিক্ত করে দিবেন। আপনার যদি পরীক্ষা নিয়ে যদি টেনশন থাকে, লেখাপড়া নিয়ে টেনশন থাকে, মাথায় গোবর আর মরিচিকায় ভর্তি, আল্লাহ তাআলা বলছেন নামাজে চলে আসো, তাহাজ্জুদের নামাজে যদি দাঁড়িয়ে যান, ব্রেন থেকে মস্তিষ্কগুলোকে বিকশিত করে দিবেন। যদি গোল্ডেন এ প্লাস পেতে চান, যারা ছাত্র ভাইয়েরা আছে তাদের জন্য বলছি, কেউ যদি গোল্ডেন এ প্লাস পেতে চান, যে গোল্ডেন এ প্লাস পাবো, এই তাহাজ্জুদের নামাজ আপনার জন্য, আমার জন্য। তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে, তাহলে তার প্রত্যেকটি ইবাদত, তার প্রত্যেকটি মোনাজাত আল্লাহ তাআলা ফেরত দিতে কণ্ঠবোধ করেন, সব দোয়া কবুল হবে। পরীক্ষিত একটি আমল, আপনি করেই দেখুন না, প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার মস্তিষ্ককে ভালো করবেন। আর হাদিসে এসেছে প্রত্যেক রাতের 1/3 যখন রাত যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে আসে। আসমান কয়টা? 7টা আসমানের উপরে আল্লাহ তাআলা আরশে মুআল্লাই থাকেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমানে নয়, 7টা আসমানের উপরে নয়, ওই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে, এই দুনিয়ার প্রথম আসমানে আল্লাহ তাআলা এসে ডাক দেন। কি বলে জানেন? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাআলা বলেন মান জাল্লাযী ইয়াদুনি, আমার এমন কি কোনো বান্দা আছে যেই বান্দা রাতের বেলায় উঠে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে। আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে কোনো বান্দা যদি ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কি কোনো গোলাম আছে নাকি যেই গোলাম আমার পাপের জন্য, তার নিজের পাপের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিবে। মান জাল্লাযী ইস্তাগফিরলি, আমার এমন কি কোনো বান্দা আছে নাকি যেই বান্দা রাতের বেলায় আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দেয় মান জাল্লাযী ইয়াসআলুনি, আমার এমন কি কোনো বান্দা আছে নাকি যেই বান্দা রাতের ঘুমটাকে হারাম করে দিয়ে আমার কাছে এসে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 2 হাতকে চাওয়া পূরণ করে দেব। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা বলছেন মান জাল্লাযী ইয়াসআলুনি, আমার এমন কি কোনো বান্দা আছে নাকি যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে 2 হাত তুলবে আর আমি তার 2 হাত কি করব? কবুল করে নেব। যা চাইবেন, টাকা দরকার, চান আল্লাহর কাছে। পয়সা দরকার, চান আল্লাহর কাছে। 5 তলা বাড়ির দরকার, চান আল্লাহর কাছে। মেয়ের জন্য 1খানা পাত্রের দরকার, চান আল্লাহ তাআলার কাছে। পুত্রের জন্য 1খানা পুত্রবধূর দরকার, চান আল্লাহ তাআলার কাছে। আপনার যা কিছু দরকার আছে সব আল্লাহ তাআলার কাছে চাইবেন। ওই আল্লাহ তাআলা যদি কাউকে দেয়, কেউ কি রুখতে পারে? বলেন পারে? ওই আল্লাহ তাআলা যদি কাউকে না দেয়, কেউ কি দিতে পারে? পৃথিবীর এমন কোনো বাপের বেটা নাই, আর এমন কোনো রাজা বাদশা নাই যে বলতে পারে যে আমার কাছে যা চাইবে তোমাকে সব কিছু দেওয়া হবে। আল্লাহ তাআলার এমন গায়বী খাজানার ভান্ডার আছে, যেই ভান্ডার যা দিতেই থাকে, কিন্তু অফুরন্ত ভান্ডার কখনো কমে না, কিছুই কমে না। সব আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু খুব সুন্দর করে বলছেন যে আমার কোন বান্দা আছে যেই বান্দা আমার কাছে এসে গুনাহ প্রার্থনা করবে, এমন কি কোনো বান্দা আছে যেই বান্দা এসে আমার কাছে চাইবে, আমার এমন কি কোনো বান্দা আছে যেই বান্দা এসে আমার কাছে মাগফিরাত কামনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দোয়াগুলোকে আমি কবুল করে নেব। সব দোয়া, কোনো দোয়া ফেরত যাবে না। রাইফেলের বন্দুকের যে গুলি, এই গুলি মিস ফায়ার হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া তুলেন, ওই দোয়া কখনো আল্লাহ তাআলা ফেরত দিবে না। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন জানেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কি বলছেন? উদউনি, তোমরা কাকে ডাকো?
আল্লাহ তাআলাকে ডাকো। কে সাড়া দিবে ডাকে? আল্লাহ তাআলা সাড়া দিবে। আচ্ছা বলেন তো, আল্লাহ কি তুমি বলেছেন না তোমরা? বলেন। উদউ কাকে জিজ্ঞেস করবেন? প্লুরাল, জমা মুজাক্কার হাজারে সেগা। আল্লাহ তাআলা কি বলছেন জানেন? উদউ, তোমরা আমাকে ডাকো। আপনারা, আল্লাহ তাআলা একক বলেন নাই, আল্লাহ তাআলা প্লুরাল করে প্রত্যেকটি বান্দাকে বলছে। যেই বান্দা রাতের অন্ধকারে আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে 2 রাকাত সালাতুল তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে, 8 রাকাত তাহাজ্জুদ পড়বে, 4 রাকাত তাহাজ্জুদ পড়বে, 6 রাকাত তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহ তাআলার কাছে 2 কান হাত তুলবে। আমি আল্লাহ তাআলা এটাই চাই, আমার বান্দা আমার কাছে চাক, আর আমি আমার বান্দার 2 কান হাত সব কিছু ভরপুর করে দেয়। রাত্রিবেলায় বড় জোর এই সময়তে, এই যে রমজান মাস, রাত্রিবেলায় কয়টায় দোকানদার দোকান লাগিয়ে দেয় বলেন তো? কয়টায়? সর্বোচ্চ কয়টায় দোকান লাগায়? 10টা নাকি? তাও দেখলেন আমি আর একটু বেশি করে বললাম 12টা। কয়টায়? 12টা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মালিক, কেমন মালিক জানেন? দুনিয়ার এমন কোন দোকানদার আছে, ওকে যে যদি রাত 10টা 11টা বা 12টার সময়তেও যদি দোকান লাগায়, ওকে বাড়ি যেয়ে যদি ডাকতে যান, যা হাজি ভাই একটু দোকানে চলো তো একটা জিনিস, হে তুমি কাজ পাও না, ওই 1-2 টাকা লাভের লাগে জিন্দেগিতে ওই বাড়ির ঘুম থেকে হারাম করে আপনাকে এসে দোকান খুলে মাল দিবে না। কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং উনি নিজের দোকানকে নিজে খুলে তিনি বসে যান, আর তিনি বলেন কোন আমার কাস্টমার আছে, যেই কাস্টমার আমার কাছে আসবে আর ওই কাস্টমারের 2 কানা হাত আমি ভরণ পূরণ সব কিছু করে দিব। বলিয়েন না সুবহানাল্লাহ, বলার দরকার নেই। আপনি বললেও আল্লাহর বহে যাবে না, না বললেও বহে যাবে না। এই যে এটা সরজনের একটা গ্রাম, মন্ডলপাড়া গ্রাম, এর উপরে একটা বড় গ্রাম হচ্ছে সরজন, সরজনের উপরে একটা বড় ইউনিয়ন হচ্ছে গোবরাতলা ইউনিয়ন, তার উপরে একটা বড় থানা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা, তার উপরে একটা জেলা আছে, জেলার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা, তার উপরে একটা বড় এরিয়া আছে, তার নাম হচ্ছে রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগের বড় উপরে একটা বড় একটা আছে, রাজধানী আছে, যে সেই রাজধানীর নাম হচ্ছে ঢাকা রাজধানী, ঢাকা রাজধানীর উপরে একটা দেশ আছে, তার নাম বাংলাদেশ, বাংলাদেশের উপরে আল্লাহ তাআলা দেখছেন যে অনেকগুলো সার্কভুক্ত অনেকগুলো দেশ আছে, আইওর ভিতরে স্পষ্ট অনেকগুলো উপমহাদেশ, উপমহাদেশের উপরে আল্লাহ তাআলা দেখছে একটা পৃথিবী। আর আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে দেখছে, আপনার এরকম লাখ লাখ পৃথিবী আল্লাহ তাআলার হাতের আছে। কি বলেন আপনি? লাখ লাখ পৃথিবী আছে। আপনার মতন আমার মতন একটা বান্দা যদি আল্লাহ তাআলার যদি শুকরিয়া আদায় না করে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো যদি না বলে, আল্লাহর কি বয়ে যাবে? কিছুই বয়ে যাবে না। এই জন্য মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ এই বান্দার যদি তোমাকে যদি ভুলে যায় তাহলে তুমি কি করবে? তখন মুসা আলাইহিস সালামের উত্তরে আল্লাহ তাআলা কি বলেছিলেন জানেন? আল্লাহ তাআলা বলেছেন, মুসা তুমি কি মনে করছো বান্দা সৃষ্টি করেছি, বান্দার জন্য মুগুর সৃষ্টি করিনি? বান্দার জন্য ওই ফয়সালাও সৃষ্টি করা আছে। বান্দা যদি আমি রবকে যদি ভুলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জন্য এমন একজন ফেরেশতাকে তৈরি করে রেখেছি, সেই ফেরেশতাকে আমি ছেড়ে দেব, এক লোকমাই গোটা পৃথিবীর মানুষকে খেয়ে ফেলবে। কি বলেন আপনি? গোটা পৃথিবীর মানুষকে কি করবে? খেয়ে ফেলবে। তাই মাহে রমাদান মাস যে চলে যাচ্ছে, কয়টা কাজের অভ্যাস দিচ্ছে ভুলে গেছেন নাকি? কয়টা কাজ? 5টা। কয়টা পেলাম? 2টা। 1 নাম্বার কি পেলাম? সিয়াম অর্থাৎ রোজা, 2 নাম্বার কিয়াম অর্থাৎ নামাজ। এবার আসি 3 নাম্বার। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের আমাদের অভ্যাস দিচ্ছেন, সেই কাজের অভ্যাস হচ্ছে কোরআন তেলাওয়াত। এই যে কোরআন তেলাওয়াত, আপনি কোরআন তেলাওয়াত রমজান মাস হলো কষ্ট করে রোজা রেখেছেন, তাই কোরআন খানটাকে ফাঁক করছেন। এমনি সময় এই কোরআন খানটাকে এরকম করে বন করে তাকের উপরে থুয়া আছে কত মশা, কত মাছি, কত আবর্জনা, কত ধুলা, ওখানে পেশাব করে ধুলা পরে, আর ওই ধুলা সরিয়ে বাপ যখন মরে, মা যখন মরে, 40 করে খাইয়া শেষ, ওই কোরআন খতম দেওয়া শেষ। বাকি দিন কেউ পড়ে না, কুণ্ঠে 2-4টা মানুষ পড়ে, বাকি দিন সম্পূর্ণটাই কোরআন কি করা থাকে? ভরা থাকে। ওই কোরআনটাও মানুষ বইতে অসহ্যকর লাগে, তখন কি করে জানেন? মসজিদে এসে দান করে যায়। বলছি এ কোরআন খানটা আমি পড়তুম বেটা, তো এ কোরআন খানটা একটু মসজিদে থিয়ে দাও তো। কেন? অন্য দিন কি আর পড়া যাবে না? কোরআন শরীফ দান করতে হবে, কিন্তু কথা হলো কি আপনাকেও পড়তে হবে। বাড়িতে কোরআন 1 ঘন্টা 2 ঘন্টা থোয়ার পরে মসজিদে দান করুন। আর মসজিদে কোরআন দান করতে হবে এই কারণে, যেন মসজিদে মানুষ 10টা মানুষ এসে যদি বসে যেন পড়তে পারে। বুঝতে পেরেছেন কি? সেই জন্য 2 দিকে দরকার আছে। 2 দিকে কি আছে? দরকার আছে। এই কোরআন তেলাওয়াত এমনি দিনেও যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা বলছেন একটা হরফ পড়বেন, কয়টি নাকি পাবেন জানেন আপনারা? কয়টি? 10টি। এবং হাদিস থেকে কি পাওয়া যায় জানেন? এটা তো কমপক্ষে 10টি। হাদিস শরীফে বলা হয়েছে একটা যদি কেউ যদি
আরবি হরফ যদি তেলাওয়াত করে, একটা তো কমপক্ষে 10টি, এমনটা হাদিস থেকে আছে 90টি পর্যন্ত নেকি পাওয়া যায়। কটি? 90টি। আল্লাহ নামটা যে উচ্চারণ করেন, আল্লাহ নামটা লিখতে কয়টা অক্ষর? কয়টা? আলিফ লাম লাম হা, 4টা অক্ষর। একবার আল্লাহ বলে যদি ডাক দেন, কয় নেকি হবে? কমপক্ষে 40টা নেকি হবে। ভাবনা চিন্তা করেছেন? ভাবনা চিন্তা করেছেন? ভাবনা চিন্তার বাইরে। তাহলে মাহে রমাদান মাস যে আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, কয়টা কাজের অভ্যাস দিচ্ছে? 5টা। 1 নাম্বার পেলাম সিয়াম, 2 নাম্বার পেলাম কিয়াম, 3 নাম্বার কি পেলাম? কোরআন তেলাওয়াত। আসুন 4 নাম্বার হচ্ছে তাকওয়া অর্জনের একটা মাস দিয়ে যাচ্ছেন। মাহে রমজান মাস, তাই মিথ্যা কথা বলেননি। মাহে রমজান মাস, তাই ঝগড়া করেননি। মাহে রমজান মাস ভয় করে খাননি। কার ভয়ে? বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। মাহে রমাদান মাসে কাউরের গীবত গাননি। কার ভয়ে? আল্লাহর ভয়ে। মাহে রমাদান মাসে কাউরের সাথে ঝগড়া করেননি। কার ভয়ে? আল্লাহর ভয়ে। মাহে রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে বিবালতে আপনি পান, সিগারেট, জর্দা, পানি এগুলো খাননি। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই তাকওয়াটা কি অন্য মাস থাকবে? থাকবে না? থাকবে না? থাকবে না বললে তো হবে না, বলতে হবে ইনশাআল্লাহ যেন থাকে। বলেন যে ইনশাআল্লাহ। এটা এই তাকওয়াটা, এই যে অন্তরটা, আল্লাহ তাআলা শুধু কি দেখবেন না? আল্লাহ তাআলা কোনো কিছু দেখবেন না, কি করলেন না করলেন এগুলো দেখবেন না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি, যেন তোমরা কি হতে পারো? তাকওয়াবান হতে পারো, পরেজগারিতা হতে পারো, তাকওয়া অর্জনকারী ব্যক্তি হতে পারো, তাকওয়াবান পরেজগারী ব্যক্তি হতে পারো, মুসল্লি হতে পারো। তাহলে এই তাকওয়াটা, এই পরেজগারিতা, এই ভীতটা আমাদেরকে কি করতে হবে? বাকি অন্যান্য মাসেও জারি রাখতে হবে। তাহলে কয়টা পেলাম? 4টা পেলাম। 1 নাম্বার আসি, যে মাহে রমাদান মাস যে আমাদের মাস থেকে চলে যাচ্ছে, কয়টা কাজের অভ্যাস? 5টা। 1 নাম্বার বলেন সিয়াম, বলেন আমার সাথে সিয়াম, কিয়াম, তারপরে হচ্ছে কোরআন তেলাওয়াত, আর 4 নাম্বার তাকওয়া অর্জন। এই তাকওয়া। আর 5 নাম্বারে আসি, 5 নাম্বার যে কাজের অভ্যাসটা দিয়ে যাচ্ছে, দান সদকার একটা অভ্যাস দিয়ে যাচ্ছে। কিসের অভ্যাস? দান সদকা। রমজান মাস, আপনি কিন্তু হাদিস চিনে নিয়েছেন হুজুরের কাছ থেকে। হুজুর প্রথম খুতবাতেই বলে দিয়েছে, রমজান মাসে একটা যদি কেউ যদি টাকা দান করে, 70 থেকে 700 গুণে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। 1 টাকা দান করলে 70 টাকা কমপক্ষে, আর ঊর্ধ্বে 700 টাকা পাওয়া যায়। এটা কার ঘর? বলেন এটা কার ঘর? হুজুরের বাপের ঘর নাকি? না সেক্রেটারির বাপের ঘর? কাউরির কিন্তু বাবার ঘর না। এটা কার ঘর? আল্লাহর ঘর। এই যে রমজান মাসে যেমনি করে আপনি 5 টাকা 10 টাকা প্রত্যেক দিন যেমনি করে দিয়েছেন, কিছু না পারলেন সপ্তাহে অন্তত পক্ষে প্রত্যেক দিন যদি 1 টাকা করে হয়, সপ্তাহে কয় দিন? 1 সপ্তাহ সমান কয় দিন? 1 সপ্তাহ সমান কয় দিন? 7 দিন। এই 7টা দিন আপনি যদি প্রত্যেক দিন যদি মসজিদে আসতেন, প্রত্যেক দিন 1 টাকা করে দিতেন, 7 দিনে কয় টাকা দিতেন? বলেন কয় টাকা? 60 টাকা। এখন আপনি যদি 60 টাকার সাথে আর 3টা টাকা যদি যোগ দেন, দিয়ে যদি মনে করেন একদিন একটা সিগারেট খেলাম না, বুঝিয়ে আমার কথা, রাগ করিয়েন না কিন্তু, একদিন একটা সিগারেট খেলেন না, বা একদিন একটা বিস্কিট খেলেন না, চার সাথে চায়ে একটা 3 টাকার বিস্কিট লাগবে, ওইটা হয়তো খাইলেন না, বা হয়তো কোনো একটা জায়গাতে 3টা টাকা পড়ে যেত, মনে করলেন যে এটা হারিয়ে গেছে। তো ওইটা আর হারিয়ে না যায়, কোনো কাজে অফালতো ব্যয় না করে 10টা টাকা প্রত্যেক জুমাতে কোটাতে দিতে পারবেন? বলেন দিতে পারবেন? ইনশাল্লাহ বলেন। সচ্ছলতা কে দিবে? সচ্ছলতা কে দিবে? আল্লাহ তাআলা দিবে। আপনার নাই সেটা আল্লাহ তাআলা বুঝবে। আপনি যখন দিয়ে দিবেন, দান সাদকার এমন একটা গুরুত্ব। একদিন আল্লাহ তাআলা রসুলের কাছে এসে একজন মহিলা কি বলছেন জানেন? মহিলা এসে আল্লাহ রসুল মসজিদে নববীতে বসে আছেন, বসে থেকে একটা চাদর বিছিয়ে দিলেন, বললেন যে যুদ্ধের জন্য রওনা হব, তো যার যা আছে তোমরা এখানে দাও তো। সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছে জানেন? যত তার সম্পত্তি ছিল সব সম্পত্তি নিয়ে এসে চাদরে ঢেলে দিয়েছে। তা আবু বকরকে জিজ্ঞেস করছে আল্লাহ রসুল, আবু বকর বাড়িতে কি রেখে এসেছো? বাড়িতে তো কিছু রেখে আসতে হবে নাকি? আবু বকরকে জিজ্ঞেস করা হচ্ছে, আবু বকর বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর বলছে কি জানেন? বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, তা বাদে যা আছে সব মুছে দান করে দিয়েছে, সব মুছে দান করে দিয়েছে।
এবার আসি উমর। উমরকে যখন বলা হয়েছে, উমর বলছে আমার অর্ধেক সম্পত্তি গোটাই দান করে দিয়েছি। এবার আসুন উসমান। উসমান বলছেন, ওই কষ্টে থাকা উসমান, এত গরিব সাহাবী বলার কথা না, ওই উসমান পর্যন্ত তার যত কিছু ছিল সর্বস্ব বিলিয়ে দিয়েছে। এবার আসেন আলী। কষ্টে থাকা আলীও তার যতখানি সামর্থ্য ছিল সম্পূর্ণটাই ঢেলে দিয়েছে। একজন মা কি করেছে জানেন? শুনবেন মা কি করেছে? একজন মা তার ছোট্ট কাঁচু নবজাতক সন্তানকে নিয়ে এসে চাদরে দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, যুদ্ধে যাওয়ার জন্য কি চেয়েছে? কি চেয়েছে? চাদর বিছালছে, কিছু দান সদকা চেয়েছে। দান সদকার ভিতরে সবাই টাকা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে। একজন মা তার নবজাতক শিশুকেই নিয়ে এসে দিয়ে দিয়েছে। তখন আল্লাহ রসুল বলছে, হে মা, হে জননী, আমরা তো চাইলাম দান সদকা, তুমি তো টাকা দিতে পারতা, কিছু সম্পদ দিতে পারতা, তুমি এগুলো না দিয়ে কেন নবজাতককে দিলা? তো তিনি কি বলছেন জানেন? তিনি এইরকম করে বলছেন, আল্লাহ তাআলার নবী, আপনি শুনে রাখুন, জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সন্তান দান করেছে, আমি আমার দেওয়ার মতন কোনো সামর্থ্য নাই। সন্তানটাকে নিয়ে যান, যুদ্ধের ময়দানে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। এক হাতে যেমনি করে তলোয়ার ধরে, আর এক হাতে যেমনি করে ঢাল ধরে, আপনি আমার সন্তানটাকে ধরে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। ছুরি মারবে, এরকম করে সন্তানটাকে আগিয়ে দিবেন, তারপর আপনি তলোয়ার মারবেন। বুঝতে পারলেন ঢাল কাকে বলে? এটা একটা ঢাল। একটা যদি ছুরি মারে, অস্ত্র মারে, এটা দিয়ে তো আপনি রক্ষা করবেন আপনাকে, তারপরে তো ছুরিটা মারবেন, নাকি বলেন? তো ওই নবজাতক শিশুকে মা দিয়েছে কিসের জন্য? ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল স্বরূপ। এই যে ঢাল স্বরূপ যে দিল, আপনি কি মনে করছেন সন্তানটাকে নিয়ে আল্লাহ রাসূল ঢাল স্বরূপ ব্যবহার করবে? এই তো দরকার আপনার ভিতরে থাকবে এইরকম ইতমিনান। একদিন হযরত উমরকে জিজ্ঞেস করছে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলছে, হে উমর, হে উমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? তিনি কি বলছেন জানেন? বলছে বলছে আপনাকে আমি আমার থেকে বেশি ভালোবাসি। বুঝিয়েন, আপনাকে আমি আমার মতন ভালোবাসি। তারপরে বলছে, যাও, তুমি চলে যাও। প্রশ্নের উত্তর পাইলেন না। আবার আরেকদিন বলছেন, হে উমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? বলছে, আমাকে যেমন ভালোবাসি আপনাকেও তেমন ভালোবাসি। আরেকদিন উমরকে বলছে, মা, তুমি আমাকে কেমন ভালোবাসো? বলছে, আল্লাহ রসুল, আমাকে যতখানি ভালোবাসি, বাল বিচ্ছাকে যতখানি ভালোবাসি, আমার আত্মীয় স্বজনকে, পৃথিবীকে যতখানি ভালোবাসি, আপনাকেও ততখানি ভালোবাসি। উমর চলে গেল। আবার উমর আরেকদিন এসছে, উমরকে বলছে, উমর, আমাকে কতখানি ভালোবাসো? আল্লাহ রসুলের কথা শুনে একটু আশ্চর্য হলেন। 3 দিন জিজ্ঞেস করেছে। তখন উমর কি বলছে জানেন? আমার যা কিছু আছে পৃথিবীতে সব কিছুর থেকে আপনাকে সর্বপ্রথমে সব থেকে বেশি ভালোবাসি। তো ভালোবাসা মানে কি আই লাভ ইউ রাসূল? না কি বলেন? ভালোবাসা মানে কি আই লাভ ইউ রাসূল? ভালোবাসা নামে মানে যেমন আই লাভ ইউ রাসূল না, ভালোবাসা নামে কিন্তু আই লাভ ইউ আল্লাহ না। ভালোবাসা মানেই হচ্ছে এই সাদকা। এই সাদকা দিয়ে আপনাকে আগাতে হবে। সাদকা দিয়ে কি করতে হবে? আগাতে হবে। এই যে এত বড় মসজিদ, বারবার কইতে আছে, সেক্রেটারি বলতে বলতে মুখের ফানা শেষ, ক্যাশিয়ার বলতে বলতে মুখের ফানা শেষ, দাতারা বলতে বলতে মুখের ফানা শেষ। এই মসজিদটা অনেক দান খায়রাত হয়ে আজ এই মসজিদটা মাত্র কোনো পুঁজি না থেকে এত বড় হয়ে উঠে। নামাজ পড়ে কোথায় যেতেন? বাড়ি যেতেন। তাই আমরাও ঈদের নামাজটা অত লং টাইম বেশি দূরে যাবে না, ওদের সাথে টাইমটা ম্যাচিউর করে আমাদের টাইমটা হবে, আমরা নির্দিষ্ট সময়ের পূর্বেই মসজিদে চলে আসবো ইনশা ঈদগাহতে। মসজিদ অর্থাৎ ঈদগাহতে আমরা চলে আসবো নামাজের জায়গায়। পারবো তো ইনশাল্লাহ? নির্দিষ্ট সময়ের পূর্বেই চলে আসবেন। জামাত শুরু হওয়ার অবশ্যই আগে আপনাকে আসতে হবে। খুতবা শোনা ওয়াজিব। আপনি যদি খুতবা না শুনেন, বয়ান না শুনেন, কি হবে ভাই? তাই নামাজ পড়লেন, রোজা রাখলেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি নামাজ পড়লো, রোজা করলো, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারলো না, ওই ব্যক্তির থেকে লাদান, হতভাগা আর পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু শুনিয়েছেন, আমাকে বলিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।